আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আগামীকালকে বা পরশুদিন সকালে আমরা ক্যামেরা পেয়ে গেলে সোমবার রাত থেকে আপনাদের যে শিডিউল টাইম সেই সময়ে আপনাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। অর্থাৎ রাত ৯টাতেই আমি ক্লাস নিব, প্রয়োজনে রাত 10টায় বা 10টা 15তে ফ্রি লাইভ সেশন নিব ইনশাআল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্লাসের শুরুতে আমাদের অত্যন্ত প্রিয় আমাদের রাহাবার, তারুণ্যের আইডল, ৩৬ জুলাইয়ের রূপকার, অল্প সময়ে যিনি প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, হাদি ভাইয়ের শাহাদাতের সর্বোচ্চ দোয়া কামনা করে ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই একবার বলবেন আমিন। আল্লাহ তাআলা ওনাকে, হয়তোবা আমরা যে রাজকীয় বিদায় দিলাম, আসমানে তার জন্য আরো বড় রাজকীয় অভ্যর্থনা অপেক্ষা করছে, আমরা এই বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা গতদিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি বলে, আমরা দেখেছিলাম সাফিক্স দেখেছিলাম অ্যাডজেক্টিভের, এরপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কিছু সাফিক্স দেখেছিলাম কম্বাইন্ড, অ্যাডজেক্টিভের অবস্থান আমরা দেখেছিলাম অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয় এবং কম্পাউন্ড নাউন, এই অংশটুকু আমরা দেখেছিলাম। এটা শেষ করে আজকে আমরা আরেকটু বাকি আছে, এটা শেষ করে আমরা ডিগ্রিতে যাব ইনশাআল্লাহ। যে বিষয়টা আমি আপনাকে আজকে শেখাতে যাচ্ছি, উই আর গোয়িং টু টক অ্যাবাউট, সেটা হচ্ছে যে নিয়মটা এখন শেখাতে যাচ্ছি এটা আপনার আইডেন্টিফিকেশনের প্রায় কি বলে বলা যায় 40% নিয়ম কাভার করে। সেটা হচ্ছে দেখেন, নতুন একেবারে নতুন একটা নিয়ম দেখেন, টু হ্যাভ ভার্ব প্লাস নাউন। খেয়াল করে দেখেন, টু হ্যাভ ভার্ব প্লাস কি হবে, নাউন। মনে রাখবেন যতগুলো টু হ্যাভ ভার্ব আছে, অর্থাৎ টু হ্যাভ ভার্বের ভিতরে কে কে আছে, তিনজন আছে। তিনজনের ভিতরে একটা আছে হচ্ছে আপনার হ্যাভ আছে, একটা হ্যাজ আছে, আর একটা হচ্ছে হ্যাড আছে। এই ভার্বগুলোর পরে কি হয়, এই ভার্বগুলোর পরে হচ্ছে নাউন হয়। কথা বুঝতেছেন? আচ্ছা, 2 নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার কি বলে বি ভার্ব। বি ভার্ব, বি ভার্ব অথবা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমি জানি না লিঙ্কিং ভার্ব আমি পড়াই নাই মনে হয়। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আপনাকে অবশ্যই লিঙ্কিং ভার্ব সম্পর্কে জানতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। টু বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্ব আমি অবশ্যই পড়াবো। টু বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে ভালো করে খেয়াল করে দেখেন অ্যাডজেক্টিভ বসে। আপনার মনে আছে কিনা আমি এই কথাটা বলছিলাম, অ্যাডজেক্টিভের মাথার উপর লিখতে দুই। অ্যাডজেক্টিভের অবস্থান হচ্ছে দুইটা। অ্যাডজেক্টিভের অবস্থান কয়টা? দুইটা। একটা হচ্ছে নাউনের আগে, নাউন এর আগে সবসময় আমি বলছিলাম নাউনের ইমিডিয়েট আগে অ্যাডজেক্টিভ থাকবে, এটা আমি ইতোমধ্যে প্রমাণ করছি নাউনের আগে। আরেকটা 2 নাম্বারটা হচ্ছে এই যে দেখেন, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ। মনে রাখবেন যে লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্ব এর পরে পরে একটি 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 মাত্র শব্দ, তা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ, তা অ্যাডজেক্টিভ। তো লিঙ্কিং ভার্বের পরে কি শুধু একটি শব্দ বসে? না, অনেক কিছুই থাকতে পারে, আমরা সবই দেখব আওলা ঝাওলা করে, সবই দেখব। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ, তা অ্যাডজেক্টিভ। আবারও বলতেছি, লিঙ্কিং ভার্বের পরে, কার পরে? লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দতে অ্যাডজেক্টিভ। আমাদের লিঙ্কিং ভার্ব জানতে হবে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যেটা বলতেছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখতে পারেন, আগে লেখেন পরে বোঝাচ্ছি। যে উপরোক্ত ভার্বগুলো ছাড়া, উপরোক্ত ভার্বগুলো ছাড়া, উপরোক্ত ভার্বগুলো ছাড়া, খেয়াল করে দেখেন, উপরোক্ত ভার্বগুলো ছাড়া সকল অ্যাকশন ভার্ব এর পরে, সকল অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। সকল অ্যাকশন ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। খেয়াল করে দেখেন, সকল অ্যাকশন ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। আবার বলতেছি, উপরোক্ত ভার্বগুলো ছাড়া সকল অ্যাকশন ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। আচ্ছা,
আচ্ছা, প্রিয় ভাই বোনেরা ভালো করে খেয়াল করে দেখেন, উপরোক্ত ভার্বগুলো ছাড়া সকল অ্যাকশন ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। আমরা দেখব অ্যাকশন ভার্ব কি, লিঙ্কিং ভার্ব কি, সবগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। আসেন আগে আমরা একটু লিঙ্কিং ভার্ব নিয়ে জানার চেষ্টা করি। ইউ আর ট্রাইং টু টক অ্যাবাউট লিঙ্কিং ভার্ব, উই আর ট্রাইং টু নো অ্যাবাউট লিঙ্কিং ভার্ব। আচ্ছা, লিঙ্কিং ভার্বের আমি তিনটা নামে ডাকি, লিঙ্কিং ভার্বকে তিনটা নামে ডাকি। একটা হচ্ছে চাপা মারা, চাপা মারা, আরেকটা হচ্ছে আপনার পাম মারা, পাম মারা, আর একটা হচ্ছে আপনি বলতে পারেন তেল মারা। কি মারা? তেল মারা ভার্ব। সহজ কথা, লিঙ্কিং ভার্বের পরে তিনটা থাকতে পারে, একটা হচ্ছে চাপা মারা, পাম মারা, তেল মারা। ভালো করে বুঝেন, লিঙ্কিং ভার্বের পরে মানে লিঙ্কিং ভার্বকে আমি ডাকি চাপা মারা ভাব, পাম মারা ভাব, তেল মারা ভাব, অথবা ওই আওয়ামী লীগের সময় ছিল ডক্টর মুরাদ ভাব, ব্যাপক চাপা মারত। কথা বুঝতেছেন? আচ্ছা গেল। এবার আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের মূল বক্তব্যটা হচ্ছে কি জানেন? লিঙ্কিং ভার্বের মূল বক্তব্য হচ্ছে যে এই ভার্বের পরে, এই ভার্ব এর পরে, এই ভার্বের পরে সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে তথ্য থাকে। সহজ কথা, এই ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে তথ্য থাকে। ঠিক আছে না? এই ভার্বের পরে, এই ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে কি থাকে? এই ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে তথ্য থাকে। সাব্বির কথা বলো তো। এই ভার্বের পরে ভালো করে খেয়াল করে দেখেন, সাবজেক্ট সম্পর্কে তথ্য থাকে। এমনি যদি আমি আপনাকে তালিকা দেই, সেখানে কিছু ভার্ব আসবে, ইনট্রানজিটিভ আসবে, অনেকগুলো ভার্বই আসবে। যদি আমি আপনাকে তালিকা দিই, লিঙ্কিং ভার্বের তালিকার ভিতরে আছে কে কে আছে দেখেন, অ্যাপেয়ার আছে, অ্যাপেয়ার। এর পরে হচ্ছে আপনার বি ভার্ব আছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত। মানে লিঙ্কিং ভার্বের মধ্যে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে বি ভার্ব। কথা বুঝতেছেন? এরকম একটা বেশ একটা কি বলবো হচ্ছে মার্জিতপূর্ণ লিঙ্কিং ভার্বের একটা তালিকা আছে। তার মধ্যে মনে করেন একটা বললাম অ্যাপেয়ার, ভালো করে খেয়াল করে দেখেন। এরপরে আছে বি 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 ভার্ব আছে, তারপরে কি আছে? বিকাম আছে, বিকাম। বিকামটা হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব, বিকাম। এরপরে ধরেন হচ্ছে লুক। আচ্ছা, এরপরে হচ্ছে ফিল, ফিলটাও লিঙ্কিং ভার্ব। এরপরে হচ্ছে গেট। আচ্ছা, গেটের পরে হচ্ছে আপনার গো। গো দেখেন, গো কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বের মধ্যেও পড়ে, আমরা পার্থক্য দেখব। এরপরে হচ্ছে গ্রো, গ্রো মানে হচ্ছে জন্মানো। খেয়াল করে দেখেন, গ্রো। এরপরে হয় কিপ, কিপ 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 প্র্যাকটিস, কিপ কিপ পেশেন্স, ধৈর্য রাখো। কথা বুঝতেছেন? কিপ। এরপরে আছে হচ্ছে আপনার টেস্ট, TASTE, টেস্ট। তারপরে বলতে পারেন সাউন্ড। এরপরে বলতে পারেন সিম, সিম মানে হচ্ছে মনে হয়, ডিম না, ঘোড়ার ডিম না। এরপরে বলতে পারেন হচ্ছে স্মেল, ডিম স্মেল। কথা বুঝতেছেন কিনা? এরপরে সেল। এরপরে বলতে পারেন রিমেইন, রিমেইন। আচ্ছা, আরেকটা আছে কিন্তু কাম, গো বললাম না, কামও কিন্তু লিঙ্কিং ভার্ব। কামও হইতে পারে আপনার লিঙ্কিং ভার্ব। ভালো করে খেয়াল করে দেখেন। হ্যাঁ, কাম, কাম ক্যান বি, কাম ক্যান বি লিঙ্কিং ভার্ব। দেখা যাচ্ছে? কাম ক্যান বি লিঙ্কিং ভার্ব। এরপরে হতে পারে হচ্ছে আপনার রিড, রিড হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। এরপরে হচ্ছে আপনার রাইট। এই সবগুলোই হচ্ছে মোটামুটি আপনার লিঙ্কিং ভার্ব। তোলা হলে একটু ডান লিখবেন। আচ্ছা, তাহলে পার্থক্যটা আসলে কোথায়? অবশ্যই একটা পার্থক্য আছে, আমরা দেখবো ইনশাআল্লাহ। হুম, ভাই বোনেরা, কি আমরা তোলা হয়েছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ডান। এবার দেখেন হচ্ছে, সহজ করে আমি যদি বলি যে হানি, এগুলো উদাহরণ জানেন, হানি, হানি ম্যাটেরিয়াল নাউন, টেস্ট, সুইট। সহজ কথা আপনার কাছে, আপনি বলেন টেস্ট সুইট না হানি সুইট, এতটুকু বলেন। অবশ্যই কি টেস্ট সুইট। এই এ বাক্যের বাংলাটা হানি টেস্ট সুইট। এ বাক্যের সহজ বাংলা হচ্ছে মধু মিষ্টি। আপনি বলেন না যে মধু স্বাদ নেওয়া মিষ্টি, না, মধু মিষ্টি। এখন বলেন টেস্ট মিষ্টি না মধু মিষ্টি? অবশ্যই হচ্ছে আপনার মধু মিষ্টি। আচ্ছা, যদি মধু মিষ্টি হয় তাহলে সুইট থেকে তীর চিহ্ন দেবেন হানির ওপর। আর এই টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাডজেক্টিভ। ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, দেখেন আমি একটু আগে আপনাকে একটা কথা বললাম, সে লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকে। লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কি থাকে? তথ্য থাকে। ভালো করে খেয়াল করে দেখেন, আরো কিছু উদাহরণ দিই। যেমন ধরেন রাইস। আচ্ছা, রাইস, রাইস কি হয়? রাইস সেলস, রাইস সেলস চিপ। খেয়াল করে দেখেন, রাইস সেলস চিপ।
এই বাক্যের সহজ বাংলা কি? চাল সস্তা। এন্ড চাল বিক্রি চাল সস্তা, বিক্রি সস্তা না, চাল সস্তা। তাহলে বাস্তবতা হচ্ছে এই যে দেখেন চিপ, চিপটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, চিপ রাইসের উপর সেলস, সেলস হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। সেলস কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। আবার সেল কিন্তু ট্রানজিটিভ ভার্ব হয়, সবই আছে। কথা বুঝতেছেন কিনা? সেলস আবার ট্রানজিটিভ ভার্ব হয়। আই সেল এ বুক, আমি বই বিক্রি করি। কি বিক্রি করি? বই। হতেই পারে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে মোটামুটি লিঙ্কিং ভার্বের পরে দেখেন, লিঙ্কিং ভার্বের পরে আসলে কারা কারা বসতে পারে। আমি আরো উদাহরণ দিচ্ছি আপনাকে, সমস্যা নেই। লিঙ্কিং ভার্বের পরে কারা কারা বসতে পারে? লিঙ্কিং ভার্বের পরে দেখেন একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ, সহজ কথা। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্টের মতো কাজ করে। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ। আচ্ছা, লিঙ্ক আচ্ছা দেখেন, দেখা যাচ্ছে আশা করি। লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ, একটি একটি মাত্র শব্দ, তা অ্যাডজেক্টিভ। আর অ্যাকশন, সরি, দুইটি শব্দ যদি বসে, তাহলে দুটো শব্দ বসলে একটা বলবে আপনার অ্যাডভার্ব আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আপনি খুব ভালো করেই জানেন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। যদি একটা শব্দ বসে তাহলে অ্যাডজেক্টিভ, দুটা শব্দ বসলে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ। এমনটা হতে পারে যে লিঙ্কিং ভার্বের পরে ওই যে ডিটারমিনার প্লাস নাউন, হি ইজ এ গুড বয়, ডিটারমিনার প্লাস নাউন। এমনটা হতে পারে লিঙ্কিং ভার্বের পরে একটা ডিটারমিনার একটা অ্যাডজেক্টিভ একটা নাউন থাকতে পারে। এমনটা হতে পারে একটা ডিটারমিনার একটা হচ্ছে আপনার অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন থাকতে পারে, এমনটাও হতে পারে। মানে লিঙ্কিং ভার্বের পরে সত্যি কথা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে এরা সবাই বসতে পারে, কিন্তু মুদ্রা কথা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আবারও বলতেছি, লিঙ্কিং ভার্বের পরে লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। ভালো করে মাথার ভিতরে ঢুকাই নেন। লিঙ্কিং ভার্বের পরে, কার পরে? লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। ভাই বোনেরা মাথায় ঢুকছে কিনা বলেন? লিঙ্কিং ভার্বের পরে লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আসেন লিঙ্কিং ভার্সেস। দেখেন লিঙ্কিং ভার্সেস, লিঙ্কিং ভার্ব ভার্সেস হচ্ছে অ্যাকশন ভার্ব। লিঙ্কিং ভার্ব কারা, অ্যাকশন ভার্ব কারা? সহজ কথা, লিঙ্কিং ভার্ব মানে চাপা মারা ভার্ব। আপনি দেখবেন যে আজকের পর থেকে পত্রিকা, আপনার ইংলিশ বই, উপন্যাস থেকে শুরু করে আপনার ব্যক্তি জীবনের প্রত্যেকটা কথাবার্তায় হয় আপনি কখনো চাপা মারেন আর কখনো কাজ করেন। সহজ কথা, ওই যে দেখেন আপনাদের যে তথাকথিত রিলেশন আছে বিয়ের আগে, তুমি সুন্দর, চোখ দুটি টানা টানা হাঁটলে দুর্গন্ধ ছড়াই, দেখবেন যা মারেন রিলেশন হওয়ার আগে ওরে যা মারেন সব চাপা। ও দেখতে সুন্দর না জানেন মনে করেন, তাও আপনার ভালো লাগে, তাও চাপা মারেন সুন্দর। তাহলে এইগুলো সব লিঙ্কিং ভার্ব। আর রিলেশনের পরে নুডলস খাওয়ানো থেকে শুরু করে রে আকাম কুকাম করেন, সব হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কোনগুলো জানেন? অ্যাকশন ভার্ব মানে হচ্ছে কাজ। অ্যাকশন ভার্ব কোনগুলো? কাজ। এই যে উঠা বসা, খেলাধুলা, ধরা মারা কাটা, কথা বুঝতেছেন কিনা? এই অ্যাকশন ভার্বের পরে, অ্যাকশন ভার্ব গুলোর পরে অ্যাডভার্ব বসবে, আর লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। সহজ কথা। আসেন আমি আপনাকে আরো উদাহরণ দিই, তাহলে বিষয়গুলো সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে দেখেন, এক নাম্বার আমি যদি বলি, দেখেন শাকিল, শাকিল শাকিল ওয়েন ম্যাড, শাকিল ওয়েন ম্যাড। এখন আপনি আমারে বলেন তো, ওয়েন পাগল না শাকিল পাগল? বলেন কে পাগল? ওয়েন পাগল, ওয়েন পাগল না শাকিল পাগল? বলেন তো কে পাগল? এই মাশাআল্লাহ, আমারে পাগল বলতে সে মজা পাইছেন না? অবশ্যই পাইছেন আমার ধারণা। তাহলে এই যে দেখেন ম্যাড কাকে ধরতেছে? শাকিলকে। শাকিল দেখেন সাবজেক্ট, তাহলে 100% এটা হচ্ছে ভাই লিঙ্কিং ভার্ব। সহজ কথা, লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে কিছু না কিছু তথ্য থাকবেই। সে আমার খালাতো ভাই, সে একজন ডাক্তার, সে একজন টিচার, সে একজন স্টুডেন্ট, সে সৎ, সে পাংচুয়াল, সে গুলুগুলু, সে মুলুমুলু, অল আর লিঙ্কিং ভার্ব। কথা কি বুঝতেছেন? লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে অবশ্যই তথ্য থাকবে, অবশ্যই তথ্য থাকবে, অবশ্যই তথ্য থাকবে। আচ্ছা, এবার তাহলে এই ম্যাটটা কি রে ভাই? ম্যাটটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
এবার যদি আমি আপনাকে বলি 2 নম্বর সেটা হচ্ছে দেখেন শাকিল। শাকিল ওয়েন্ট হোম। খেয়াল করে দেখেন শাকিল ওয়েন্ট হোম। আপনার কাছে আমার প্রশ্ন, শাকিল ওয়েন্ট হোম, এই হোম কি শাকিল সম্পর্কে তথ্য দিচ্ছে? বলেন, খালি এতটুকু বলেন, ইয়েস বা নো। হোম কি ম্যাডের মতো শাকিল সম্পর্কে তথ্য দিচ্ছে? না। কি? ইয়েস। আঞ্জুমানা রাখি জি মানে দ্বারা কি বুঝাচ্ছেন? হয় ইয়েস বলেন, নাহলে নো বলেন, না বলেন। কি জি যা হা বা বিয়ে করবেন? আপনি বিয়ে লাগাবো জি বলতেছেন। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখেন তাহলে এইটা হচ্ছে ভাই মানে না মানেন, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এটাকে আপনি ইন্ট্রানজিটিভও বলতে পারেন। দেখেন আপনি যদি ক্লজের ক্লাস দেখে থাকেন, ক্লজের ক্লাসের আলোচনার মূল প্রতিপাদ্য হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আর ডিগ্রি অ্যাডজেক্টিভের ক্লাসের মূল প্রতিপাদ্য হচ্ছে অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব। এখানে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ব্যাপার স্যাপার আসবে না। ওই ট্রানজিটিভ আর ট্রানজিটিভ ভার্ব প্লাস ইনট্রানজিটিভ ভার্ব, এরাই হচ্ছে আপনার অ্যাকশন ভার্ব। সহজ কথা, এগুলো দ্বারাই খাওয়া দাওয়া, ওঠা বসা, ধরা মারা কাটা, মানে এই দুটা মিলে অ্যাকশন তা না। মানে যেগুলো ট্রানজিটিভ ভার্ব, যেগুলো ইনট্রানজিটিভ ভার্ব, এরাই হচ্ছে আপনার অ্যাকশন ভার্ব। কথা কি বুঝতেছেন? যেগুলো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এরাই হচ্ছে আপনার অ্যাকশন ভার্ব। তাহলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি এই যে শাকিল ওয়েন্ট হোম, এটা একটা কাজ। এটা কি কাজ? এই হোমটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। হোমটা কি? অ্যাডভার্ব। এটা হচ্ছে কি ভার্ব? অ্যাকশন ভার্ব। বাস্তবতা হচ্ছে দেখেন এখানে যেটা দাঁড়াচ্ছে গো, এখানে বাংলাটা কি শাকিল পাগল গিয়েছিল? না, এই ওয়েন্টের বাংলা হচ্ছে হয়েছিল। তাহলে গো মানে যদি হয় হওয়া, এটা মনে রাখবেন লিঙ্কিং ভার্ব। আর গো মানে হচ্ছে যাওয়া, এটা মনে রাখবেন অ্যাকশন ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাকশন ভার্বের পরে কি হয়? অ্যাডভার্ব হয়। সহজ কথা, লিঙ্কিং ভার্বের পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। অ্যাকশন ভার্বের পরে কি হয়? অ্যাডভার্ব হয়। কথা কি বুঝতেছেন? মাইন্ড করেন না। আমি আপনাকে একটা মজার জিনিস শেখাই, একদম প্র্যাকটিক্যাল। আমার ঘরে মা বোন আছে। যেমন আমি লিঙ্কিং ভার্বের তালিকার ভিতরে একটা ভার্ব দিতে ভুলে গেছি, আমি জানি না আপনি এটা কিভাবে নেবেন, আই ডোন্ট নো। সেটা হচ্ছে দেখবেন হচ্ছে স্টে। ঠিক আছে? তো কি বলে হচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যেমন দেখি আমরা ছোটবেলায় যখন ছিলাম, আমার ধারণা আপনার সাথে মিলবে। আমরা যখন ছোট ছিলাম, আমরা কি করতাম? আমাদের ছোটবেলায় আমাদের মা আমাদের জন্য কি করতো? কিছু অতিরিক্ত কাঁথা, 8-10টা ছোট ছোট কাঁথা রাখতো। কেননা ওই কাঁথায় পেশাব পায়খানা করতাম, পরিবর্তন করে আরেকটা কাঁথা দিত। এখন দেখবেন বাচ্চাদের জন্য ডায়াপার হয়েছে, ওর ভিতরেই পেশাব পায়খানা করতেছে, একটা সময় পরে সুন্দর করে নিয়ে যাচ্ছে। তো সময়ের সাথে সাথে যেহেতু প্রযুক্তির হচ্ছে ব্যবহারটা বাড়ছে, স্টে কিন্তু একটা লিঙ্কিং ভার্ব। স্টে মানে অবস্থান করা, এটা অ্যাকশন ভার্ব হয়। তুমি এই বাড়িতে কতদিন থাকবা, এটা স্টে, অবস্থান করা হয়। আবার স্টে মানে থাকো, মানে নিরাপদে থাকো, স্টে সেফ বা স্টে হেলদি। স্যার ঠিক আছে, ইনশাআল্লাহ। জি ফি আমানিল্লাহ ভাই। আচ্ছা, তো আপনি এই যে সময়ের সাথে সাথে আমাদের দেখবেন প্রতি মাসের একটা বিশেষ মুহূর্তে আমাদের ঘরের মা বোন স্ত্রী যারা আছেন, তারা একটা বিশেষ সময় পার করেন আর কি। হ্যাঁ, তো সেই সময় দেখবেন সময়ের সাথে সাথে এগুলো অনেক পরিবর্তন আসছে। দেখবেন হচ্ছে স্যানোরা এই টাইপের অনেক কিছু বের হয়েছে। তো তাদের গায়ে সুন্দর করে দেখবেন লেখা থাকে, সুন্দর করে দেখবেন যে স্টে, স্টে, স্টে হেলথ, স্টে হেলথ, স্টে হেলথ, না দেখবেন স্টে হেলথি। সুন্দর করে লেখা থাকে স্টে হেলথি, লেখা থাকে দেখবেন স্টে সেফ। ধরেন প্রচন্ড বন্যা হচ্ছে, কি থাকো? নিরাপদে থাকো, স্টে সেফ। ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্টকে ইউ। এখন আপনি বলেন যে স্টে হেলদি না তুমি হেলদি, কে থাকো? তুমি থাকো হেলদি, তুমি থাকো সেফ। এই যে দেখেন এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। স্টে, আই উইল স্টে হেয়ার, আমি এখানে অবস্থান করব 10 ডেজ, আমি এখানে অবস্থান করব 10 ডেজ, এটা স্টে অ্যাকশন ভার্ব। আর থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, ধন সম্পদে থাকো, ভালোবাসায় থাকো, বলে না স্টে হেলদি, স্টে সেফ। এই স্টেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কথা বুঝতেছেন? এটা হচ্ছে 3 নাম্বার দিয়ে দেন যে ইউ স্টে হেলদি, ইউ স্টে সেফ। এই দুইটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আশা করি আমাদের বোনেরা যারা আছে খারাপ ভাবে নেবেন না প্লিজ, শ্রদ্ধা রেখে বলতেছি, বোঝানোর জন্য বলছি আর কি। হ্যাঁ, আপনি দেখবেন ওই 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 এগুলোর গায়ে লেখা থাকে, পানিতে বলা থাকে, দেখবেন পানির গায়ে লেখা থাকে স্টে সেফ। ঠিক আছে না? স্টে হেলদি, হেলথি, হেলথি, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবান থাকুন।
এরপরে দেখেন মাঝে মাঝে আপনি বলেন যে আই গট, 4 নাম্বার উদাহরণ, আই গট টায়ার্ড। খেয়াল করে দেখেন, আই গট টায়ার্ড। আপনি মনে মনে ভাবতেছেন আল্লাহ, এই গটের পরে আবার টায়ার্ড, V3 কেমনে হইলো? আই গট টায়ার্ড, আমি ধরেছিলাম ক্লান্ত না, আমি ক্লান্ত হয়েছিলাম, এটা এটা অ্যাডজেক্টিভ। আর এইটা হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। গটটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, মেবি গেট ছিল। গেট মানে পাওয়া, আই গট ইউ, আমি তোমাকে পেয়েছি, ঠিক আছে না, ফাইনালি আমি তোমাকে পেয়েছি। তাহলে অবশ্যই অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বের পরে অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব বসে, কোনো সমস্যা নাই। আবার এই গেটটা হচ্ছে লিঙ্কিং ভার্ব হতে পারে। আমরা 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 সেই জায়গায় যাব ইনশাল্লাহ। দেখেন আমি আপনাকে যে জিনিসটা বারবার বোঝাতে চাচ্ছি, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে নাম্বার 5। মনে করেন নাম্বার 5, আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন তো, আই এম, আই এম, আই এম কি হবে? আই এম ম্যাড হবে, অপশন এ ম্যাড হবে, না অপশন বি ম্যাডলি হবে? বলেন কি হবে? আই এম ম্যাড হবে না ম্যাডলি হবে? মাশাআল্লাহ, আই এম ম্যাড হবে না ম্যাডলি হবে? এ মাশাআল্লাহ, ম্যাড দিলে তো আপনারা পাগল হয়ে যাচ্ছেন, মানে আমারে পাগল ভাবতে ভালো লাগতেছে, তাই তো? ভালো। তাহলে এই যে দেখেন লাভ, এই যে অ্যাম লিঙ্কিং ভার্ব, তাহলে ম্যাড হবে, তাই তো? এখানে ম্যাড বসালে ম্যাডটা কাকে মডিফাই করতেছে? আমাকে। ভালো কথা। এবার 6 নম্বরটা, আমি যদি সেম অপশন রাখি যে আই লাভ ইউ, আই লাভ ইউ ড্যাশ, এখন আপনি বলেন তো আই লাভ ইউ ড্যাশ কি হবে? আই লাভ ইউ ম্যাড হবে না ম্যাডলি হবে? বলেন তো। অপশন সেম। হ্যাঁ, এরকম এরকম কিন্তু আপনি ইনবক্সে অনেক পাইছেন, পাইছেন না? এখন আপনি বলেন কি হবে? ম্যাডলি হবে, তাই তো? এখন বলেন, এই যে ম্যাডলি, উত্তর দিলেন ম্যাডলি, উত্তর দিলাম ম্যাডলি, তাই তো? এখন বলেন আপনি ম্যাডলি না আপনার ভালোবাসাটা ম্যাডলি? এই যে ভালোবাসা, এটা হচ্ছে কাজ, এইটাই হচ্ছে আপনার অ্যাকশন ভার্ব, আর এইটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? মাথায় কি ঢুকলো? এমন হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে, হাজার হাজার। কোনটা দাও? কি 2 দিন পরে কি যুদ্ধ স্যার, বোঝাইতে যাবেন? এছাড়া তো এই এই পানি বন্ধ করতে বলো তো, ওই ওই বাসায় যা পানি বন্ধ করতে বলো তো, দাও তো দাও তো। মাথায় মাথায় ঢুকছে ভাই বোনেরা? মাথায় ঢুকছে? বলেন। ওকে, আচ্ছা বাদ দাও বাদ দাও, থাক। বড় ভাইরে ফোন দাও। আচ্ছা, বুঝাইতে পারছি? আচ্ছা দেখেন, আরো উদাহরণ দিই আমি আপনাকে। সেটা হচ্ছে নাম্বার ধরেন 7। 7-এ যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে দেখেন আই ওয়াক, আই ওয়াক, আমি হাঁটি, হাঁটাহাঁটি করি, ট্রানজিটিভ ভার্ব, এটা কাজ। আই ওয়াক, আপনি বলেন আই ওয়াক স্লো হবে না আই ওয়াক স্লোলি হবে? বলেন। এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। কথা বুঝতেছেন? তা আই ওয়াক স্লো হবে না স্লোলি হবে? বলেন, আমি স্লোলি না আমার হাঁটাটা স্লোলি? আচ্ছা, অবশ্যই স্লোলি হবে। তাহলে এটা বাস্তবতা হচ্ছে, দেখেন এটা হচ্ছে আপনার অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব, এবং স্লোলি অ্যাডভার্ব কিন্তু কাকে ধরতেছে? একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, অ্যাডভার্ব কখনোই নাউন বা প্রোনাউনকে কিন্তু মডিফাই করে না, সাবজেক্টে অবস্থিত। এই জন্য দেখেন ও ভার্বকে ধরতেছে। আর আমি আপনাকে গতদিন বলছিলাম, অ্যাডভার্বের 99% কাজ কাকে কেন্দ্র করে? ভার্বকে কেন্দ্র করে। অ্যাডভার্ব আবর্তিত হয় কাকে কেন্দ্র করে? ভার্বকে কেন্দ্র করে। এটা কিন্তু গতদিন আমি আপনাকে বলছিলাম। কথা বুঝাইতে পারছি? আসেন আরো এমন উদাহরণ দিই। 7 নাম্বার গেল, এরপরে কি বলতেছে দেখেন 8 নাম্বারটা।
আচ্ছা, ৮ নাম্বারে যেটা বলতেছি দেখেন সেটা হচ্ছে ওই লিঙ্কিং ভার্বের তালিকার ভিতরে আপনার খাতা থাকলে দেখেন লুক আছে। এখন আমি যদি বলি খেয়াল করে দেখেন নামিরা, নামিরা লুকস, নামিরা লুকস সেটা হচ্ছে বিউটিফুল, বিউটিফুল অবলিক বিউটি, বিউটিফুলি খেয়াল করে দেখেন অ্যান্ড অ্যান্ড সিং গান গায়, সিং গান গায়, নাইস অবলিক নাইসলি। যদি বুঝতে পারেন তাহলে এই বাক্যটাই যথেষ্ট। নামিরা, নামিরা প্রথম বাক্যের বাংলা হচ্ছে নামিরা দেখতে, বিউটিফুল আর বিউটিফুলি। আচ্ছা, এবং নামিরা একই সাথে সাবজেক্টটা উজ্জ আছে। নামিরা সিং গান গায় নাইস অবলিক নাইসলি, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা অ্যাডভার্ব, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা অ্যাডভার্ব। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে দেখেন ভালোবেসে খেয়াল করে, এই লুকস হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব, এর বাংলা হচ্ছে দেখতে। হ্যাঁ, তাহলে নামিরা দেখতে সুন্দর, লুক সুন্দর না, নামিরা সুন্দর, তাহলে অ্যাডজেক্টিভ হবে এবং এটা নামিরাকে মডিফাই করতেছে। এরপরে নামিরা সিং গান গায়, গান গাওয়া কাজ, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। সো এখানে নাইস অ্যাডজেক্টিভ, এটা হবে না, হবে নাইসলি অ্যাডভার্ব। এবং এই নাইসলি কাকে, নামিরাকে না, সিংকে মডিফাই করবে। কথা বুঝতেছেন? আশা করি লিঙ্কিং আর অ্যাকশনের পার্থক্যটা বুঝছেন। ফাইনালি আর দুইটা উদাহরণ, চারটা উদাহরণ দিব টোটাল, এটা বাদেও। এবার দেখেন নাম্বার 9, 9 নাম্বার উদাহরণ যেটা সেটা হচ্ছে নামিরা, নামিরা, নামিরা লুকস, নামিরা লুকস, আচ্ছা এক্সট্রিমলি সরি, নামিরা লুকস একটা হচ্ছে অ্যাংরি, অ্যাংরি আর একটা হচ্ছে অ্যাংরিলি, অ্যাংরিলি। নামিরা লুকস অ্যাংরি, অ্যাংরিলি অ্যাট মি। খেয়াল করে দেখেন নামিরা লুকস অ্যাংরি অর অ্যাংরিলি অ্যাট মি। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, নামিরা লুকস অ্যাংরি অর অ্যাংরিলি অ্যাট মি, বলেন কি হবে? এবার অ্যাংরি হবে না অ্যাংরিলি হবে? আপনারা কি আছেন? আমার মনে হয় অল্প মানুষ। আহ আচ্ছা, ওকে। না না না, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার বলতে কি, খেয়াল করে দেখেন এই জায়গাটায় আপনাদের ভুল আছে। ভুলটা হচ্ছে দেখেন এখানে লুকের সাথে কি আছে, অ্যাট আছে। এই লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। হ্যাঁ, এই জায়গাগুলো যদি পার্থক্য না বুঝে আগের মতো চিন্তা করেন তাহলে ঝামেলা আছে। আপনি যদি বাক্যটা এই পর্যন্ত কল্পনা করেন, হ্যাঁ, যে নামিরা, নামিরা আজকে রাগান্বিত কোনো কারণে, ধরেন তার সাথে আমার একটা সেশন ছিল বাইরে যাওয়ার, বা আমি পারি নাই, এবার দেরি করে বাসায় ফিরছি, সে রাগান্বিত হয়ে আমার সাথে আর কথা বলবে না। ঠিক আছে না, বাবা মেয়ের যে খুনসুটিটা। তাহলে নামিরা রাগান্বিত, এই নামিরা রাগান্বিত, হ্যাঁ, এই পর্যন্ত থাকলে অ্যাংরি। কিন্তু এই লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। নামিরা আমার দিকে রাগান্বিত ভাবে তাকায়, মানে আমি যেহেতু তাকে একটা ফল্ট করছি, সময় মতো তাকে সময় দিতে পারি নাই, সে আমার দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে আছে। তো এই জন্য এটা হবে অ্যাংরিলি, এবং অ্যাংরিলিটা ভার্বকে মডিফাই করবে। বাস্তবতা হচ্ছে দেখেন লুক, লুক মানে যখন হবে দেখতে, লুক মানে দেখতে, এইটা কিন্তু লিঙ্কিং ভার্ব। লুক মানে দেখতে, এটা হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। আর লুক, লুক মানে হচ্ছে, লুক মানে হচ্ছে তাকানো, লুক মানে তাকানো, এইটা হচ্ছে আপনার অ্যাকশন ভার্ব। খেয়াল করে দেখেন এই পার্থক্যগুলো বোঝেন না বলে আপনারা কি করেন, ঠাটা মুখস্থ করেন না। অ্যাংরি উত্তর হবে না, হবে অ্যাংরিলি, এবং এটা নামিরা না, ভার্বকে মডিফাই করবে। ইয়েস, আপনি যদি অ্যাংরি উত্তর করতে চান আমার আপত্তি নাই, তাহলে এই অংশটুকু আর রাখা যাবে না। এই লুক অ্যাট মানেই কিন্তু তাকানো। নামিরা আমার দিকে তাকায় কিভাবে, রাগান্বিত ভাবে তাকায়। আমার কথা বুঝতেছেন? যদি আপনি আপনি অ্যাংরি উত্তর দিতেই চান তাহলে পরের অংশটা বাদ দিয়ে দেন, আমার আপত্তি নেই। পরের অংশটা বাদ দিলে হয়ে যাবে।
ওকে বাচ্চারা, ক্লিয়ার? এবার আসেন, এবার দেখেন আপনাকে আরো দুইটা উদাহরণ দিই, তাহলে হচ্ছে এবার হবে 10 নম্বরটা। 10 নম্বরে যেটা লিখবেন, লেখেন হচ্ছে দ্য বয়। দ্য বয়, এই যে দেখেন আমরা আসল অ্যাকশন ভার্ব পাইছি, প্লেড। অ্যাকশন ভার্বের নাম কি জানেন? অ্যাকশন ভার্বের নাম হচ্ছে যার কাজ আছে। অ্যাকশন ভার্বের কিন্তু আমার দেয়ার একটা নাম আছে। অ্যাকশন ভার্বের আরেকটা নাম হলো খেলা হবে ভার্ব। ডক্টর শামীম ওসমান ভার্বও বলতে পারেন, পলাতক। হ্যাঁ, এরা পুলিশ থাকলে খেলতে পারে, না হলে পারে না, এটা বলতে পারেন আর কি। কথা বলতে পারছি? ওকে, ডান। তাহলে দ্য বয় প্লেড গুড, গুড অবলিক ওয়েল। খেয়াল করে দেখেন, দ্য বয় প্লেড গুড অবলিক ওয়েল। এখন আপনি খুব ভালো করে জানেন সেটা হচ্ছে গুড। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওয়েলটা অ্যাডভার্ব। এটা কিন্তু জন্মগতভাবে গুড একটা অ্যাডজেক্টিভ আর ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আপনি বলেন গুড হবে নাকি ওয়েল হবে, প্লিজ টেল মি। অ্যাকশন ভার্ব, তো অ্যাকশন ভার্ব স্বাভাবিকভাবেই, আচ্ছা মার্শাল্লাহ। এবার আসেন, একদম ব্যতিক্রম একটা বিষয় আছে, এটা দিয়ে আমরা ডিগ্রিতে যাব। সেটা হচ্ছে লেখেন হি, হি বা আই ধরেন, আই ফিল, আই ফিল ওয়েল, আই ফিল ওয়েল, অথবা লেখেন আই অ্যাম ওয়েল, যেটাই থাক, বা হি ইজ ওয়েল, যেটাই থাক, বা হি ইজ ওয়েল। ডাক্তার জিজ্ঞেস করলে আপনি বলেন না এখন কেমন আছেন, আপনি কিন্তু বলেন আই অ্যাম ওয়েল। আচ্ছা বলেন না? তাহলে এই যে দেখেন, এই যে ফিল বলেন, ইজ বলেন, অ্যাম বলেন, আর এখানে এখানে এসে হচ্ছে ওয়েল। এই যে দেখতে পাচ্ছেন তিনটা ওয়েল, বাস্তবতা হচ্ছে এরা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আবারও বলতেছি, এই তিনটা ইজ বা ফিল লিঙ্কিং ভার্ব, আর এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা একটু আগে দেখলাম ওয়েলটা হচ্ছে, কিন্তু দেখেন এখানে সুন্দর করে বলা আছে ওয়েলটা অ্যাডভার্ব, কিন্তু এখানে আমরা দেখতেছি ওয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে হাউ। এখানে ব্যাখ্যা, এটা কিন্তু ব্যতিক্রম। আবার দেখেন, এটা আমি নাম্বারিং করি নাই, এটা হচ্ছে একমাত্র ব্যতিক্রম, আপনি এটাকে ব্যতিক্রম হিসেবে নেন। আর ব্যতিক্রম কখনোই স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে না। আবারও বলতেছি, ব্যতিক্রম কখনোই স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে না। ব্যতিক্রমটার ব্যাখ্যা লেখেন হচ্ছে, ব্যাখ্যা লিখবেন এভাবে যে শারীরিক, লেখেন শুধুমাত্র, এটা এক সব জায়গায় না, ওয়েল এক জায়গাতেই অ্যাডজেক্টিভ, লেখেন শুধুমাত্র, শুধুমাত্র শারীরিক, লেখেন শারীরিক সুস্থতা, শুধুমাত্র শারীরিক সুস্থতা বোঝাতে, শুধুমাত্র শারীরিক সুস্থতা বোঝাতে লিঙ্কিং ভার্বের, ভার্বের পরে কি বসে? ওয়েল বসে, ওয়েল বসে, যা একটি, একটি মাত্র জায়গাতে, যা একটি মাত্র জায়গাতে অ্যাডজেক্টিভ এর কাজ করে, যা একটি মাত্র জায়গাতে কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, লেখেন প্লিজ। শুধুমাত্র শারীরিক সুস্থতা বোঝাতে, কি বোঝাতে? শুধুমাত্র, শুধুমাত্র, শুধুমাত্র শারীরিক, শুধুমাত্র শারীরিক সুস্থতা বোঝাতে, শুধুমাত্র শারীরিক সুস্থতা বোঝাতে লিঙ্কিং ভার্বের পরে, শুধুমাত্র শারীরিক সুস্থতা বোঝাতে লিঙ্কিং ভার্বের পরে কি বসে? ওয়েল বসে, যা একটি মাত্র জায়গাতে কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। তোলা হয়েছে ভাই বোনেরা? আল্লাহ শুক্রিয়া। ওয়েল একটি মাত্র জায়গাতে অ্যাডজেক্টিভ, ওয়েল একটি মাত্র জায়গাতে অ্যাডজেক্টিভ। ওকে, শারীরিক সুস্থতা বোঝাতে। আশা করি বোঝাইতে পারছি।
ওকে বাচ্চারা, আল্লাহ শুক্রিয়া। এবার আসেন আমরা একটু ডিগ্রিতে যাব। হ্যাঁ, ডিগ্রিতে যাব। আসেন আমরা একটু পড়াশোনা করি। সেটা হচ্ছে ডিগ্রি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। উই আর গোয়িং টু টক অ্যাবাউট ডিগ্রি। এটার সাথে ইন্টারকানেক্টেড। আচ্ছা, ডিগ্রি ৩ প্রকার, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। ডিগ্রি অফ কম্প্যারিজন এটার নাম দিতে পারেন। ডিগ্রি অফ কম্প্যারিজন এটা কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সাথে ইন্টারকানেক্টেড। ডিগ্রি অফ কম্প্যারিজনে, কেননা ডিগ্রিতেও অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ব্যাপার স্যাপারে। ডিগ্রি কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ৩টা ফর্ম। ঠিক আছে না? ডিগ্রি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বেরই হচ্ছে ৩টা ফর্ম। আচ্ছা, গেল। এবার প্রথমেই সবাই লিখবেন হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি। আসেন, কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। আচ্ছা, ওকে। পজিটিভ ডিগ্রি যেটা হয়, দেখেন অ্যাডজেক্টিভ যখন সাধারণ, অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে একে বলা হয় পজিটিভ ডিগ্রি। দোষগুণ অবস্থা প্রকাশ করে একে বলা হয় কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। দেখেন, অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে এটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। আচ্ছা, ভালো কথা। অ্যাডজেক্টিভ যখন সাধারণভাবে বসে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে এটাকে বলা হয় কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। কথা বুঝতেছেন? আচ্ছা, গেল। কি ডিগ্রি বলে বাচ্চারা? পজিটিভ ডিগ্রি। আচ্ছা, যদি তোলা হয় তাহলে লেখেন তবে সমতা বা অসমতা প্রকাশে। তবে সমতা বা অসমতা প্রকাশে লেখেন এস ডট ডট এস লেখেন অ্যাফার্মেটিভ অবলিক নেগেটিভ অ্যাফার্মেটিভ অবলিক নেগেটিভ সেন্টেন্স। আর পরে লিখেন সো ডট ডট এস, লেখেন হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সো ডট ডট এস লিখেন হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সবাই এস ডট ডট এস লিখেন অ্যাফার্মেটিভ নেগেটিভ। সো ডট ডট এস লিখেন নেগেটিভ সেন্টেন্স। সবাই লেখা হলে একটু ইয়েস লিখবেন। ওকে। আচ্ছা, এবার আসেন আমরা একটু যাই। সেটা হলো, এখানে আমরা আরো কয়েকবার আসবো, এই ছকে আমরা কয়েকবার আসবো। লেখেন প্রশ্ন, লেখেন ইজ হি ইজ হ্যান্ডসাম। সে সুন্দর, বাট নট ড্যাশ হিজ ফাদার। সে সুন্দর কিন্তু সে তার কার মতো না? বাপের মতো না। অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ, অপশন বি, সো হ্যান্ডসাম অ্যাজ। উত্তর করবেন সবাই। অ্যাজ হ্যান্ডসাম হ্যাজ to be, so handsome as।
ওকে, উত্তর কি হবে বলেন, আপনারা আছেন না? আপনারা কি আছেন? আর ইউ ইন দ্য ক্লাস? হ্যাঁ, দুইটা হবে, ইয়েস, এইটা বলেন, দুইটাই হবে, থ্যাংক ইউ। এটা উত্তর হবে সে নাম্বারটা, এও হবে বিও হবে। কেন হবে? আমাদের 9-10 থেকে মাথার ভিতরে ঢোকাইছে যে নেগেটিভ হলেই শুধু সো অ্যাজ না। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, নেগেটিভ সবার, নেগেটিভ 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 দেখেন সবার, অর্থাৎ নেগেটিভ মানে সো অ্যাজ, এটা 9-10 থেকে ভুল ধারণা, বরং উল্টাটা শেখানো উচিত ছিল। অ্যাফার্মেটিভ দেখেন সবার না, অ্যাফার্মেটিভ কার? অ্যাজ এর। অ্যাফার্মেটিভ কার না? সো অ্যাজের না। এই জন্য নেগেটিভ হচ্ছে সবার। ওটা আপনাকে তো জোর করে উত্তর করতে বলি নাই, আপনাকে তো এখানে বলার সুযোগ আছে, কথা বুঝছেন কিনা? আপনাকে আপনাকে এখানে বলার সুযোগ আছে, তা আপনি জোর করে উত্তরে এ লিখলেন কেন? আপনার তো বলা উচিত যে স্যার এখানে এও হবে বিও হবে, কিন্তু আপনি শুধু শুধু এ লিখলেন, এটা তো হচ্ছে আপনার নির্বুদ্ধিতা। জোর করে তো উত্তর করার দরকার নেই বাবা, নো নিড টু, নো নিড, কোনো দরকার নেই। জোর করে কোনোভাবেই উত্তর করার দরকার নেই, এখানে এখানে আলোচনার জায়গা, শেখার জায়গা। আপনি তো এখানে আপনি তো উত্তর করবেন পরবর্তীতে। হুম, আপনি উত্তর করবেন তো এক্সাম হলে গিয়ে, এখানে প্র্যাকটিসের জায়গা, এখানে ভুলভাল উত্তর করার জায়গা না, দুটোই হবে। নেগেটিভ সবার, খুব ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ সবার। নেগেটিভ কার? নেগেটিভ হচ্ছে সবার। আচ্ছা গেল। এর পরে যে বিষয়টা, এখানে আরো একটা লম্বা ডিসকাশন করা যায়, সত্যি কথা, এখানে লম্বা একটা ডিসকাশন করা যায়। ডিসকাশনের মধ্যে কি আছে দেখেন, সেটা হচ্ছে এই যে ফাঁকা অংশে, এই ফাঁকা অংশের ভিতরে ভাই অ্যাডজেক্টিভও বসতে পারে, আবার অ্যাডভার্বও বসতে পারে। এই ফাঁকা অংশের মধ্যে, আবারও বলতেছি ভালো করে শোনেন, এই ফাঁকা অংশের মধ্যে অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, যে বললাম না অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের অবস্থান, এই ফাঁকা অংশের মধ্যে, এই ফাঁকা অংশের মধ্যে অ্যাডজেক্টিভও বসতে পারে, এই ফাঁকা অংশের মধ্যে কি বসতে পারে? অ্যাডভার্বও বসতে পারে। ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা গেল। তাহলে এখন আমরা দেখব কোথায় বসে। দেখেন এদের মাঝে, এদের মাঝে অ্যাডভার্ব উভয়ই বসতে পারে। খেয়াল করেন, এদের মাঝে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয়ই বসতে পারে। এখন আমরা দেখব কখন অ্যাডজেক্টিভ আর কখন অ্যাডভার্ব, এটা অবশ্যই আমরা দেখব, ঠিক আছে না? অবশ্যই আমরা দেখব, কোনো সমস্যা নাই, এটা আমরা অবশ্যই দেখব, কখন অ্যাডজেক্টিভ আর কখন কি বসে, অ্যাডভার্ব বসে, এটা আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা অবশ্যই দেখব, জাস্ট গিভ মি 1 মিনিট। এটা তোলা হইলে একটু ডান লিখেন। বাস্তবতা হচ্ছে দেখেন, আসেন তাহলে দেখি কখন অ্যাডজেক্টিভ কখন অ্যাডভার্ব। সেটা হচ্ছে দেখেন, হি ইজ, মনে করেন হি ইজ অ্যাজ হ্যান্ডসাম, হি ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতো দেখতে, তাই তো? হি ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ হিজ ফাদার, সে তার কার মতো দেখতে? বাবার মতো দেখতে। এখন আপনি কল্পনা করেন বাক্যটা এতটুক, কল্পনা করেন। এখন আপনি বলেন তো ভাই, আপনি আমাকে একটু ভালোবেসে বলবেন, ইজ হ্যান্ডসাম না সে হ্যান্ডসাম? অবশ্যই সে হ্যান্ডসাম। আচ্ছা, তাহলে ইজ কিরে ভাই? লিঙ্কিং ভার্ব। তাহলে হ্যান্ডসাম কিরে ভাই? অ্যাডজেক্টিভ। সহজ কথা, কারণ হ্যান্ডসামটা কিন্তু ভার্বকে না, হি কে মডিফাই করতেছে। হ্যাঁ, আচ্ছা গেল। আমি এবার আগের জায়গায় বসাই দিই, এই যে দেখেন এখানে আছে অ্যাস। এখন এইটা যদি অ্যাডজেক্টিভ হয় রে ভাই, হ্যাঁ, এইটা যদি অ্যাডজেক্টিভ হয়, ভালো করে দেখেন, এইটা যদি অ্যাডজেক্টিভ হয়, বিশ্বাস করেন ভাই, এটা লিঙ্কিং ভার্ব হয়, তাহলে এটা অ্যাডভার্ব না হয়ে, মানে এমন মানকাসি পায় আছে ভাই, আপনি বোঝেন না বোঝেন, মানেন না মানেন, অ্যাজ 100% হচ্ছে অ্যাডভার্ব। অ্যাজ 100% অ্যাডভার্ব ভাই, 100%। মানে এই ব্যাপারে আর কোনো মনে করেন হচ্ছে আশঙ্কা নাই, কোনো মানে দুশ্চিন্তা নাই, কোনো ধরনের মানে কি বলবো ওকে, মানে মানে এখানে কোনো দ্বিধা নাই। আপনি জানেন আপনি মানতে কষ্ট হবে, কিন্তু এইটাই চূড়ান্ত সত্য, দিস ইজ অ্যাবসোলিউট ট্রু, এইটাই চূড়ান্ত সত্য, সত্যি বলতেছি, দিস ইজ অ্যাবসোলিউট ট্রু, যে এই অ্যাসটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাসটা কি? অ্যাডভার্ব। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন। হুম,
আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। এই অ্যাজ কি, এই প্রশ্নে পরে আসবো, কিন্তু এই অ্যাজটা হচ্ছে ভাই, এই প্রথম যে অ্যাজ দেখতেছেন এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা গেল। এবার দেখেন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে দেখেন হি র্যান, সে দৌড়াইছিল। হি র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, সে যতটা দ্রুত পেরেছিল দৌড়াইছিল। হি র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড। এখন ধরে নেন বাক্যটা এতটুকু। এখন আপনার কি মনে হয় এই যে দৌড়াদৌড়ি করা এটা কি চাপা না কাজ? বলেন, এটা চাপা না কাজ? এখন বলেন সে ফাস্ট না তার দৌড়ানোটা ফাস্ট? এতটুকু বলেন, সে ফাস্ট না তার দৌড়ানোটা ফাস্ট? শুধু এতটুকু বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার এবার বাস্তবতা হচ্ছে, তাহলে এই ফার্স্ট ফার্স্ট র্যানকে মডিফাই করতেছে, তাহলে এটা কি ভার্ব দেখেন, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। বুঝতেছেন তো? আচ্ছা গেল। তাহলে এটা যদি অ্যাডভার্ব হয় ভাই, এটা ভার্বকে মডিফাই করার কারণে অ্যাডভার্ব। ভাই এখানে সিপাই বসে আছে, এও ভাই অ্যাডভার্ব। মানে না না মানেন ভাই, ও অ্যাডভার্বকে মডিফাই করার কারণে এও অ্যাডভার্ব। মানে হইলো, মুদ্রা কথা হইলো ভাই, এই যে টেবিলটা বক্সটা আমরা দেখলাম, বক্স, এই বক্সের ভিতরে ভাই এই যে বাম দিকে যারা দেখতেছেন না ভাই, বাম দিকে যে দুইটা বসে আছে এতিমের মতো, এরা ভাই অ্যাডজেক্টিভকে মডিফাই করলেও এরা অ্যাডভার্ব, এরা ভাই অ্যাডভার্বকে মডিফাই করলেও এরা অ্যাডভার্ব। মানে এই টেবিলের বাম দিকে যারা আছে ভাই, এরা সর্বদাই অ্যাডভার্ব। এত বিশ্লেষণ ভাই আপনি এর আগে কখনো ডিগ্রি ক্লাসে দেখেন না, এটা আপনি স্বীকার করেন বা না করেন, নেবার এবার এত এত বিশ্লেষণ আপনি এর আগে কখনো দেখেন নাই। হুম, যাই হোক, সেটা কোনো সমস্যা না। সমস্যা যেটা সেটা মারাত্মক। মারাত্মকটা কি আমরা দেখব যদি আপনি বুঝে থাকেন, না বুঝলে তো আরো মারাত্মক সমস্যা। ওকে, আচ্ছা। এবার তাহলে এই যে ডান পাশে যারা আছে এরা আসলে কারা? এরা কি এতিমখানা? এরা কি এতিমখানা থেকে আসছে? না ভাই, এদেরও ব্যাখ্যা আছে। এদের ব্যাখ্যাটা কি, আপনি যদি এখন ক্লজের আলোচনা করেন ভাই, ক্লজ বাস্তবতা হচ্ছে দেখেন ভাই, এই যে দেখেন এই অংশের ভিতরে, খেয়াল করে দেখেন এই অংশের ভিতরে, হ্যাঁ এই অংশটার ভিতরে দেখেন তো ভাই, একটা সাবজেক্ট আছে আর একটা কি আছে, ভার্ব আছে। এখানেও দেখেন একটা সাবজেক্ট আছে আবার একটা কি আছে ভাই, ভার্ব আছে। আছে না? এইটা ভাই প্রিন্সিপাল ক্লজ। মানেন আর না মানেন আল্লাহ, এখন আপনি ডিগ্রির ভিতরে ক্লজ আনতেছেন, এটা ভাই প্রিন্সিপাল ক্লজ। এখন যদি ক্লজ না বুঝেন দরকার নেই ভাই, এখানে এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। এইটা এই অ্যাজ ভাই কনজাংশন, মানেন আর না মানেন ভাই। উপরের অ্যাজ কি সেটা পরে যাচ্ছি, এই অ্যাজটা হচ্ছে ভাই কনজাংশন। এবং এই অ্যাজ থাকার, অ্যাজ সাবজেক্ট প্লাস ভার্ব থাকার কারণে ভাই এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। এবং মানেন আর না মানেন ভাই, এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সহজ কথা, কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। সেটা হচ্ছে 9-10 আমরা কি করতাম, 9-10 সেটা হলো দেখেন হি ইজ টু উইক টু টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। আচ্ছা, এখন নরমালি দেখেন উইকটা কিন্তু অ্যাডজেক্টিভ। ইজ উইক না ভাই, সে উইক। ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে লিঙ্কিং ভার্ব আর অ্যাডজেক্টিভের মাঝখানে মাইন্ড ক্যাচিফাই পড়ে আছে, এটা বাধ্য হয়েই কিন্তু অ্যাডভার্ব। এই বাক্যটা যখন আমরা চেঞ্জ করতাম তখন আমরা কি ইউজ করতাম ভাই, হি ইজ সো উইক, হি ইজ সো উইক দ্যাট, মনে আছে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি হি কান্ট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। খেয়াল করে দেখেন, তাহলে বাস্তবতা দাঁড়াচ্ছে এই যে দেখেন দ্যাট,
এই দ্যাটটা কিন্তু ভাই কনজাংশন। দ্যাট, এই যে উইকটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, উইক হি, আর এই যে দেখেন সো, এই সোটা কিন্তু ভাই অ্যাডভার্ব। মানে হলো আপনি দেখবেন যে সো ডট ডট সো ডট ডট দ্যাট, আপনি কিন্তু এই দুটোকে একসাথে মাঝে মাঝে দেখবেন কনজাংশনের তালিকায়। সো ডট দ্যাটকে আপনি একসাথে দেখবেন। এটা পুরোটা কনজাংশন ভাবলে আপনি মারাত্মক ভুল করবেন। এটা ভাই অ্যাডভার্ব, এখানে একটা অ্যাডজেক্টিভ বসে, এইটা শুধু কনজাংশন। এই পুরোটা এটা একটা কনজাংশনের অংশ, যেখানে দ্যাট শুধু কনজাংশন। কথা বুঝতেছেন কিনা? তাহলে এই জন্য বলতেছি আপনি মানেন আর না মানেন, এই যে অ্যাজ ডট ডট অ্যাজ ডট ডট এই অ্যাজ হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাজ হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাজ হচ্ছে আপনার অ্যাডভার্ব, কিন্তু এই অ্যাজটা অ্যাডভার্ব না, এই অ্যাজটা কনজাংশন। সবসময় কি না, কেননা দেখেন আমি যদি আপনাকে বলি গল্পের ভিতরে গল্প ভাই অনেক ইম্পারেটিভ মানে কোঅর্ডিনেট তথ্য দরকার। ওপেন দ্য ডোর, সহজ কথা, ইয়েস বা নোতে উত্তর দিবেন। ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট আছে না নাই, ইয়েস বলবেন অথবা নো বলবেন। পেঁচাবেন না ভাই, এভাবে আছে ওইভাবে আছে, আকাশে আছে পাতালে আছে, এইভাবে বলার দরকার নেই ভাই। হ্যাঁ, খালি বলেন যে সাবজেক্ট আছে না নাই, শেষ। ওকে, আচ্ছা। এবার অবশ্যই আছে, মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে। একটা মেয়ে, তার হাজবেন্ড থাকে বিদেশ, সে যদি মানুষের কাছে বলে বেড়ায় যে হচ্ছে আমার স্বামী নাই, মানে একেবারেই নাই, একটা জিনিস, আমার স্বামী আমার কাছে থাকে না, বিদেশ থাকে, আর আমার স্বামী নাই, এই দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে। মানে কি জানেন, খারাপ কাজে দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, ইমানের দাওয়াত দেওয়া বাদ দিয়ে দিনই দাওয়াত দেওয়া বাদ দিয়ে উল্টাপাল্টা কাজে দাওয়াত দিচ্ছে, আল্লাহ মাফ করো। এখন আমি আপনাকে বলতে চাচ্ছি ওপেন দ্য ডোর, আপনাকে যদি ভাইভাতে প্রশ্ন করে, আপনারা টিচার পরীক্ষা দিবেন, প্রশ্ন করতেই পারে ওপেন দ্য ডোর সাবজেক্ট আছে, আছে কিভাবে আছে, উচ্চ আছে। একটা মহিলা তার স্বামী বিদেশ আছে, আছে কিভাবে আছে, উচ্চ আছে। আপনি তো উল্টোপাল্টা বলতে পারেন না, তাই না? অবশ্যই আছে। তাহলে এখানে এখানে সাবজেক্টটা কিভাবে আছে, উচ্চ আছে। বাস্তবতা হচ্ছে দেখেন, বাস্তবতা হচ্ছে দেখেন, হি ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ হিজ ফাদার ইজ। বাস্তবতা হচ্ছে এখানে ভাবটা নাই, এটা বলেন না। এই বাক্যটার মতো এই যে ভাব এখানে কুড আছে, এই বাক্যের মতো এখানে ইজটা উজ্জ আছে, ভার্বটা নাই বলেন না। এই যে দেখেন, হি ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ হিজ ফাদার ইজ, সে ততটাই হ্যান্ডসাম তার বাবা যতটা হ্যান্ডসাম। মানে সে তার বাবার মতোই হ্যান্ডসাম, তার বাবা যতটা হ্যান্ডসাম সেও ততটাই হ্যান্ডসাম। কথা কি বুঝতেছেন? এখানে ভার্ব নাই সেটা বলেন না, ভার্বটা আছে কিন্তু উজ্জ আছে। যেহেতু ভার্বটা নাই, আর এইটা হচ্ছে আপনার বেসিক্যালি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, এই কারণে এটা হচ্ছে প্রেপোজিশন। কিন্তু যদি এখানে ভার্বটা থাকতো, এই অ্যাজও হইতো কনজাংশন। এই পর্যন্ত মাথায় ঢুকছে কিনা বলেন, এই পর্যন্ত মাথায় ঢুকছে কিনা বলেন প্লিজ। আপনি এত বিশ্লেষণ কখনো এর আগে দেখেন নাই, সত্যি দেখেন নাই। মানেন না মানেন, স্বীকার করেন আর না করেন, এটা হচ্ছে বাস্তবতা। মাথায় ঢুকছে বাচ্চারা? আল্লাহ শুক্রিয়া। তাহলে এই জন্য এখানে অনেকগুলো গল্পই আছে। এই জন্য আমি জানি না আমাদের লাইভের ভাই বোনগুলো আছে না নাই, না হারিয়ে গেছে, না ঘুমাচ্ছে, আল্লাহ ভালো জানে। ভাই বোনেরা কি খবর, আছেন আপনারা? আমি আমার দুটি আঁখি কিভাবে, আল্লাহ হাফেজ। যাও যাও, জি তুমি, আমি জানি তুমি ও সি সি সি, আপনি পরীক্ষা দিচ্ছেন নাকি? আপনার অগ্নি পরীক্ষা শেষ হয়নি? ডেলি ইয়ের মতো, স্টার জলসার মতো আপনার অগ্নি পরীক্ষা শেষ হচ্ছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা,
এবার 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 হচ্ছে যেটা বোঝাতে চাচ্ছি যে এই যে বাম পাশে যাদের দেখতেছেন, এই বাম পাশে যে আল্লাহর বান্দাগুলো দেখতেছেন, এটা অ্যাডভার্ব, এটা কনফার্ম অ্যাজ অ্যাডভার্ব, কেননা এই মাঝখানে যারা বসবে তাদেরকে মডিফাই করবে, এরা এরা কনফার্ম, এরা এরা অ্যাডভার্ব। কিন্তু এই যে ডান পাশে যে অ্যাজ অ্যাজ দেখতেছেন, এরা লিখে রাখেন কনজাংশন এবং প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, অবলিক দিয়ে লেখেন প্রিপোজিশনও হতে পারে। হ্যালো, হ্যাঁ ক্লাস নিচ্ছে। পানির লাইন আমাদের কেউ দেয় নাই। না না না, আমাদের কেউ দেওয়ার কথা না, সবাই ঘরের ভেতরে। নাসিম পড়তেছে, আমি ক্লাস নিচ্ছি। না 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 না, আমি ক্লাস নিয়ে ফোন নিয়ে কথা বলতেছি, দাঁড়াও। আচ্ছা তাহলে কথা বলতেছি, দাঁড়াও। হুম, বলেন, শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে। তাহলে যে বিষয়টা লাস্ট ফাইনালি লিখবেন, আজকে আমরা এখানে শেষ করব, সেটা হচ্ছে যে কখন অ্যাডজেক্টিভ হয় আর কখন অ্যাডভার্ব হয় লিখেন। যে এই দুটো বাক্য যে আমরা দেখলাম না, দুটো বাক্য দেখেন, লিঙ্কিং ভার্ব থাকলে এদের মাঝখানে অ্যাডজেক্টিভ, আর অ্যাকশন ভার্ব থাকলে এদের মাঝখানে অ্যাডভার্ব লিখেন। যে প্রদত্ত প্রদত্ত বাক্যে, প্রদত্ত বাক্যে লিঙ্কিং ভার্ব থাকলে, প্রদত্ত বাক্যে লিঙ্কিং ভার্ব থাকলে এদের মাঝে, প্রদত্ত বাক্যে লিঙ্কিং ভার্ব থাকলে এদের মাঝে অ্যাডজেক্টিভ বসে, প্রদত্ত বাক্যে লিঙ্কিং ভার্ব থাকলে এদের মাঝে অ্যাডজেক্টিভ বসে, এবং এবং লেখেন অ্যাকশন 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 ভার্ব থাকলে, অ্যাকশন ভার্ব থাকলে, অ্যাকশন ভার্ব থাকলে এদের এদের মাঝে, এদের মাঝে অ্যাডভার্ব বসে। অ্যাকশন ভার্ব থাকলে এদের মাঝে কি বসে? অ্যাডভার্ব বসে। এই লাইনটা সবাই একটু সুন্দর করে লিখে দেন প্লিজ। ওকে, এটা সবাই একটু লিখে দেন দয়া করে। এ পর্যন্ত ডান বাচ্চারা, প্লিজ? ওকে, তাহলে কোনো প্রশ্ন থাকলে বলেন, তাহলে আজকে আর কথা না বাড়াই, আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ কথা বলবো আপনাদের সাথে। আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। শুভরাত্রি সবাইকে। হাদি ভাইয়ের জন্য কায়মনোবাক্যে সবাই দোয়া করবেন আপনার প্রার্থনায়। আর একটা ভালো দিক কি জানেন? একটা ভালো দিক হচ্ছে আপনি যখন অন্য কারোর জন্য দোয়া করবেন, সেই দোয়াটা হালিমা হালিমা শিমু, আপনি আগে মনে হয় লাইভে ক্লাস করতেন, এখন আর করেন না। শাহাদাত রাকিব, আচ্ছা, থ্যাংক ইউ। সো আপনি যদি অন্য কারোর জন্য দোয়া করেন, এটা মনে রাখেন, এই দোয়াটা কিন্তু নিজের জন্য কাজে লাগে, এটা সবসময় সত্য। এই জন্য বিনয়ের সাথে বলবো, একেবারেই আপনার জীবনের পরিণতি নিয়ে ভাবার আগে হাদি ভাইয়ের বাচ্চার কথা ভাববেন, যে আল্লাহ তাআলা তাকে কোন কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন। শুভরাত্রি সবাইকে, আপনাদের সময় ভালো কাটুক। আসসালামু আলাইকুম। Recording stopped.